কলিজা ভুনা করে তরকারির স্বাদ যদি হয় তেতো আর রং যদি হয় কালো, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। আজকে আমি রান্না করে দেখাবো কলিজা ভুনা। আজকে কিছু কিছু প্রসেস আমি দেখাবো, যে প্রসেসগুলো ফলো করে যদি আপনারা কলিজা ভুনা করেন তাহলে তরকারি খেতে তিতও লাগবে না, আবার রংটাও কালো হবে না। তো প্রথমেই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো কলিজাটাকে গরম পানির মধ্যে সেদ্ধ করে নেওয়া। তো আমি এখানে দেখলেন এই ভিডিওতে যেমন আমি দেখিয়েছি, প্রথমেই আমি পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে পানিটাকে টকবক করে ফুটিয়ে সেখানে আমি কলিজাগুলো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ আছে, সেটা হচ্ছে কলিজার উপরে একটা দেখবেন এলাস্টিক টাইপের একটা জিনিস থাকে, পর্দা টাইপের। তো ওই জিনিসটাকে অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে কলিজার ভিতরে মশলা লবণ এগুলো প্রপারলি ঢুকবে। তো হয়ে গেল আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো। এইবার হলো ভুনা করার প্রসেস শুরু। তো আমি প্রথমে এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটাকে সুন্দর ব্রাউন করে ভেজে নিলাম। এরপরেই তো সচরাচর যেই মশলা আমরা ব্যবহার করি, বাটা মশলা, আদা বাটা, তারপর রসুন বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে প্রায়। মশলা কষানো হয়ে গেলে এই যে মশলাটা যে আমি কষিয়েছি, এই মশলার ভিতর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। তো এই কাঁচা গন্ধ দূর করার জন্য পানি দিয়ে মশলাটাকে কতক্ষণ যদি আমি ভালো করে কুক করে নিই, তাহলে মশলা থেকে আর কোনো কাঁচা কাঁচা গন্ধ আসবে না, হলুদ মরিচের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। তো ভালো করে মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম আমার সেদ্ধ করা যে কলিজাগুলো রেখেছিলাম সেইগুলো। তো এই তো এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে এই যে কলিজা মশলার ভিতরে আমি শুধু সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিলাম পানি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো তরকারিতে আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু